আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, কেমন আযাব আর ভালো লাগে না, কেমন চাপা আমার মারছো, আমার হাড্ডিগুলা দিয়ে একটার ভিতরে আরেকটা ঢুইকা গেছে। ও আল্লাহ 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 আল্লাহ, এমন একটা চিৎকার মারবো, আমি যদি সিমরান এসে বিপদে পড়া যায়, আমি যদি বলি বাঁচাও বাঁচাও বাঁচাও, আনোয়ার জাহিদ বইয়া ভাই যদি আমার সামনে পড়ে, আমার দৌড়াই আইসা বাঁচাইবো, কই হুজুর কি হইছে কি হইছে, কিন্তু কবরের মধ্যে এমন ভাবে তুমি কানবা, এত কান্নাকাটি করবা, একটা কবরের সঙ্গে আরেকটা কবর লাগানো, একটা ঘরে আগুন লাগলে আরেক ঘরের মানুষের দিকটা পালায়, দৌড়ায় খালের পানি নালার পানি আইনা ঘরের আগুন নিবাইতে আসে। এ কেমন ঘর, এ কেমন বাড়ি, এ কেমন জগৎ, একটা কবর বাজে আরেকটা কবরে মাটি চাপা দিয়ে তার হাড্ডি গুলা গুঁড়া বানাইয়া ফেলতেছে, পাশের কবরের মানুষটা কিছু করার নাই। এই জন্য যুবকরে আমার, এমন ভাবে তুমি চিৎকার মাইরা দিবা, চিৎকার মারার পরে বন্ধু আমার নবী কই এমন বিকট আওয়াজ হবে, ওই আওয়াজের পরে যখন তার চিৎকার এমন বড় আওয়াজ, এত হাজার হাজার মানুষ তোমার কবরে আর যাবে না। ও বন্ধু, আমার ঈমান ছাড়া যদি আমি কবরে যাই, কি উপায় হবে তাহিরির? ও আমার আব্বারে, ও আমার ভাই, আমি একটা কথাই বলবো, কবরে বেঈমান হয়ে গেলে কোনো উপায় নাই, ঠিক কিনা বলো? এই জন্য আমার নবী বলেন, ওই কবরের ভিতরে এইভাবে মাটি চাপা দেওয়ার পর ডান হাতের হাড্ডিগুলো বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান হাতের হাড্ডিগুলো বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। অনেক মানুষ বলে তাহিরির মাহফিলে হাজার হাজার মানুষ হই, এই কথাটা শুনলে আমার কাছে বেশি শান্তি লাগে না। কেন জানো? আমার যদি ঈমানের সাথে মরণ না হয়, একটা বন্ধু আপনারা হাজার মানুষ কেউ আমার সঙ্গে কবরে যাবেন না, কেউ আমার কবরে আপন হবে না। দুনিয়ার বন্ধু কোনো অভাব নাই, মরণের পরে কবরে যাওয়ার কোনো বান্ধবের কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার বন্ধুরা, একদিন আমরা চলে যাব, 53তম মাহফিলটা দেখা পশমগুলো শিহরিত হয়ে উঠেছে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কেউ আজকে আছে, কালকে সে আবার কবরে চলে যাবে। আমি তাহিরিও যে আসতে পারবো আমার কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে আজকে 53তম বার্ষিক মাহফিলটা কাহারো জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য আমার বন্ধুরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর কবর কবর। আপনারা এখন সিমরাইলের মানুষ জবানটা করে বলো, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন, বিল্ডিং না কবর? এই কবরটা কি আসল ঘর না নকল ঘর? এই জন্য কে কোন দিন মারা যাবে আমরা কেউ জানি না। অনেক মুরব্বীদের দাড়ি পেকে গেছে। যুবক, তুমি মনে করো না যে দাড়ি পেকে যাওয়ার কারণে মুরব্বী এখনই মারা যাবে। আবার তোমার দাড়ি উঠে নাই, তুমি মনে করো না তোমার দাড়ি উঠে নাই যেহেতু অনেক দিন তুমি বেঁচে থাকবে। না 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 না, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। তুমি তো জানো না কোন দিন কোন জায়গায় কোন সময় তোমার মরণ হবে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। এই জন্য বাবারা আমার, যেহেতু যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসবে, অনেকে জিজ্ঞেস করি লোকটা মারা গেল কেমনে? হুজুর, তার বুকের ব্যথা হঠাৎ করে মারা গেছে। অনেকে জিজ্ঞেস করি লোকটা মারা গেল কেমনে? হুজুর, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই লোকটা মারা গেল কেমনে? হুজুর, হার্টের রোগী হয়ে হঠাৎ করে মারা গেছে। আমি হঠাৎ শব্দটা মানতে রাজি না। এই হঠাৎ শব্দটা আমি 1 ইঞ্চিও মানি না, 1 সেকেন্ডের জন্য মানি না। কারণ মৃত্যু হঠাৎ হয় না। আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই তোমার মৃত্যু
মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা এই দিন হবে তুমি প্রস্তুত ছিলে না বলেই তোমার কাছে হঠাৎ মনে হয়েছে। এই জন্য আমার নবী বলছেন সবসময় মরণের জন্য প্রস্তুত থাকো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, রাতের বেলা শোয়ার সময় আল্লাহর নামে ঘুমায়, আবার বলে আল্লাহ তুমি আমরারে জীবন দিয়া দিও, আল্লাহ আবার তুমি আমরারে ঘুম থেকে উঠাইয়া দিও। কারণ ঘুমটা কিন্তু কামাউতিন মরণের মতো। এই জন্য অনেক মানুষ ঘুমের ঘরে গিয়েও আর জাগ্রত হয় নাই, ঘুমাইয়া গেলে ওঠার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মরণটা হঠাৎ হয় না, হঠাৎ হয় না, যখন আল্লাহ লিখেছে তখনই তোমার মরণ হয়েছে। এই জন্যই তো আমার নবী বলেছেন কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তাইলে তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। মত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। গুনেহগার হাম গুনেহগার হাম গুনেহগার তো গফফার তো গফফার তো গফফার। বুলবুলে বাগে মদিনা কুর্রতে আইনে রসুল यानी बीबी फातिमा खैरुन निसा की वास्ते। मकान चुशती नमाजी पंसगाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। जुरे जुरे बोलो अल्लाहु আকবার। হায়াতের মালিক কে? এই জবান খুলে বলো কে? এই জন্য মৃত্যু হঠাৎ হয় না, হায়াত যেই দিন তোমার আছে সেই দিন পর্যন্ত থাকতে হবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। আমি এমপি সাহেব 5 দিন পরে আসেন, চলবো নি? আমি মন্ত্রী সাহেব 2 দিন পরে আসেন, চলবো নি? আমি বড় অফিস সাহেব, আমার একটা বিল্ডিং করা বাকি আছে, চলবো নি? সে যে নামে আজরাইল সঠিক সময় সিমরাইলের ঘরে হইব দাখিল। আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক কিনা? আজরাইল যখন আসবে গো, সিমরাইলের ঘরের ভিতরে আজরাইল ঢুকবে, তুমি আজরাইলকে বলবা আমার নামাজের কিছু বাকি আছে। আজরাইল বলবে সময় নাই। আমার কিছু রোজার বাকি আছে। আজরাইল বলবে সময় নাই। আমার হজের বাকি আছে। আজরাইল বলবে সময় নাই। আর তুমি যদি ইমানদার হয়ে যাও, তুমি বলবা আজরাইল তুমি এসেছো আমার রুহটা কবজ করতে, তাড়াতাড়ি রুহটা কবজ করে নাও। আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছি। নারে তাকবীর, নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আলী সাহেবের আগমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? এই বেটা দেখো, ও বাবা দেখেন হাতের তালুর চামড়াটা এই পাশে না দিয়া যদি চামড়াটা এই পাশে দিত, পায়ের তলের চামড়াটা যদি উপরে দিয়া উপরের চামড়াটা নিচে দিত, আমরা হাঁটতে কষ্ট হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তেলাওয়াত করলে খারাপ লাগে? অনেক সময় আমি যখন শান গাইতাম পোলাপান পাগল হয়ে যেত, আর এখন যখন তেলাওয়াত করি পোলাপান পাগল হয়ে যায়। তার মানে সুন্নিরা দিনেও আশিকে রাসূল, রাতেও আশিকে রাসূল। কথা কোন ঠিক না বেঠিক? তেলাওয়াতটা যখন করব নিয়ত করবেন যে আল্লাহ তোমাকে ডাক দিতেছি, আমাকে ছেড়ে আমার বাবা, আমার মা, দাদা, দাদি, নানা, নানি চলে গেছে, তোমার মহব্বতে ডাক দিতেছি, তুমি তাদের কবরটারে জান্নাত বানায় দাও। এই নিয়ত করে আল্লাহরে ডাক দিবেন। রাজি আছেন সবাই? এই জন্য বলেন يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলো কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ আমাকে অস্বীকার করছো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের তু আপনি পরওয়ারদিগার সে কোন কোন নিয়ামত সে বিটলাওগি, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনারা জবান খুলে বলেন, নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছে কে? নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছে কে? আবার প্রাণটারে প্রাণ ছিনিয়ে নিয়ে যাবে কে? আবার কবরে যাওয়ার পরে জীবনটা দিবে কে? জীবন দেওয়ার পরে আর কি মরণ হবে? এই জগৎটারে বলা হয় আখিরাতের জগৎ। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়, যে এই জগতে তোমার আর মরণ হবে না। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আরেকটা হলো মন্দ রাস্তা। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু তোমাদের জন্য কল্যাণকর নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব। আপনারা সবাই বলেন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, আমার নবী যে নামাজের পক্ষে। আল্লাহর ঘর মসজিদটা বানাইলাম, আল্লাহর ঘর মসজিদটা কিন্তু এখানে এমনি হয় নাই, অনেক বড় ঘটনা আছে, একটু হালকা ইশারা দিয়ে দেই। আল্লাহর ঘর মসজিদটা তো হইছে এমনি হয় নাই। ওই যখন খানায় কাবা জান্নাতের পাথর দিয়ে বানাইছে, খানায় কাবার পাথরগুলো দিয়ে কাবা বানানোর পরে আবার কিছু কিছু কংক্রিট গুলো নিচের মধ্যে পড়ে আছে। ওই জান্নাতি পাথরের কণাগুলো যেমন আমরা বিল্ডিং বানাইলে কিছু কণা নিচের মধ্যে রাবিশ হিসাবে পড়ে থাকে, ঠিক এমন ভাবে কিছু কণা মাটির মধ্যে পড়ে আছে। ওই কংক্রিট গুলো আমার আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ জান্নাত থেকে আইছিলাম তোমার ঘরের মধ্যে লাগবো, কিন্তু আমাদের নসিব খারাপ, আমরা তোমার ঘরে লাগতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ওই কাবা ঘরের চত্বরে যাও, কাবা ঘরের চত্বরে যাইয়া ওই খুনা খুনা পাথরের কণাগুলো হাতের মধ্যে নিয়া একটা উঁচু পাহাড়ের মধ্যে তুমি দাঁড়াইয়া যাও। জিবরাইল আলাইহিস সালাম পাথরের কণাগুলো নিয়ে উপরে দাঁড়ায় গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল এই পাথরের কণাগুলো উপরে ডিল মারো। পাথরের কণাগুলো উপরে ডিল মারছে। আল্লাহর কাছে জিবরাইল কই, আল্লাহ গো, আমি পাথরের কণা উপরে দিলাম, পাথরের কণাগুলো দিয়ে আর নিচে আসে নাই। যেই মাত্র আল্লাহকে বলল, আল্লাহ পাথরের কণা উপরে দিলাম, নিয়ম তো হলো পাথরের কণা আবার আমার কাছে ফিরে আসবে, এই পাথরের কণাগুলো তুমি কোথায় নিয়ে ফেলে দিয়েছো? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল এই পাথরের কণাগুলো আমি পৃথিবীর দিক দিগন্তে ছড়াইয়া ছিটাইয়া ফেলাইয়া দিছি। যেই জায়গায় গিয়া এই ক্ষুদ্র কণাগুলো গিয়ে পড়েছে, ওই জায়গার ভিতরে কিয়ামতের আগে হলেও আমি আল্লাহর নামে একটা মসজিদ তৈরি হবে। আল্লাহু আকবার। এই যে মসজিদটা তো আল্লাহ পাকের খোদাই পাথর দিয়ে রেজিস্ট্রেশন করা, জোরে মারহাবা। আর না হইলে তুমি টাকা দিলা, আমি তিনতলা বাড়ি করলাম, আমার বাড়ি বলতেছি
আপনি ঢাকা বাড়ি করলেন, আপনার বাড়ি বলতেছেন, কিন্তু এই মসজিদটা আল্লাহর ঘর বলতে হয় কেন? টাকা দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, রড দিলেন আপনি, টাকা দিলেন আপনি, মজুরি দিলেন আপনি, হওয়ার পরেও মসজিদটা কেন আল্লাহর ঘর? ওই হাকিকতের কারণে এই মসজিদ আমার আল্লাহর ঘর। আরো বেশ বক আলোচনা গেলাম না, কিন্তু কথা হলো একটাই, সব পরে থাকবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবা? রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আমরা কি ভালো রাস্তায় চলবো না মন্দ রাস্তায় চলবো? এই জন্য যুবক ভাইয়ের আমার নবী হলো নামাজের পক্ষে, আমার নবী সুদের বিপক্ষে, আমার নবী নামাজের পক্ষে, আমার নবী অন্যায়ের বিপক্ষে। এই জন্য যুবক, আল্লাহকে অস্বীকার করা যাবে না। যদি আল্লাহকে অস্বীকার করি, আপনারা সিমরাইলের মানুষ জবান কইলে বলেন, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ যারে ধরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ ছাড় দেয় মানে ছেড়ে দেয় না, বিষয়টা বুঝলাম না। তাইলে আমি সংক্ষেপে বোঝাইয়া দেয়া যায়, কেউ যদি ফ্যাক্টরির মধ্যে চাকরি করে 10 দিন যদি ডিউটি না করে, ওই মালিকে তারা 10 দিনের বেতনটা কাইটা দেয়। কথা কোন ঠিক কিনা? কেউ যদি 30 দিনের ভিতরে 20 দিন না যায়, জানা যায়াতে আমারে ফুল মাসের বেতন দেন, মালিক তার বেতন দেয় না, ক্ষমতার বলে বেতনটা কাইটা দেয়। কিন্তু মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা আমাদের জন্য একটা হাজিরা লাগাইয়া দিছে। আল্লাহ হইল খালেক আর আমরা হইলাম বান্দা, আল্লাহ হইল মনিব, আমরা হইলাম বান্দা। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে বানাইছি, কিন্তু 5টা ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম, তোমরা ওই নামাজের টাইমে শুধুমাত্র আইসা কপালটারে জমিনে লাগাইয়া বুঝাইয়া দিবা, তোমরা আমার বান্দা, আমি তোমাদের খালেক। আল্লাহ 5টার সময় হাজিরা দিয়া দিছেন। এই 5টার সময় হাজিরা দেওয়ার পর মসজিদের মধ্যে আজান হয়, আর যুবক পোলাপান দোকানের সামনে ওই আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ড খেলে আসে না নাই? যেই আঙ্গুল নামাজের ভিতরে আশহাদু আল্লাহ বলবে, যেই আঙ্গুল আজানের ভিতরে ওই মুয়াজ্জিন এইভাবে ঢোকাইয়া দিয়া কয় হাইয়া আলাস সালাহ, যেই মুয়াজ্জিন আঙ্গুল কানে ঢুকাইয়া তোরে কইতাছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আর তুমি ওই টাইমে দোকানের মধ্যে এই আঙ্গুলটা দিয়া কয় ক্যারাম বোর্ড খেলতেছো, কিন্তু তোমার হিসাব বড় কড়াই ঘন্টায় দেওয়া লাগবে। তুমি নামাজটা না পড়া, হাজিরাটা না দিয়া একদিন নামাজ পড়ো নাই, হাজিরাটা না দিয়া 1 সপ্তাহ নামাজ পড়ো নাই, হাজিরা না দিয়া 10 দিন নামাজ পড়ো নাই। কিন্তু মনে রেখো, দুনিয়ার মালিক তোমার 10 দিনের হাজিরা না দিলে বেতন কাটটা দে। আমার আল্লাহ যদি ধরে তোমারে 10 দিন হাজিরা না দেওয়ার কারণে গলার মধ্যে একটা কাঁটা লাগাই দিতে পারে, গলার মধ্যে কাঁটা লাগাইয়া তোমার রিজিকের দরজাটা বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় তোমারে ছাড় দিয়েছে, কি দিয়েছে? তুমি চলতেছো, ফিরতেছো, খাইতেছো, ঘুমাইতেছো। আরে বেটা, আমি তো চলতেছি, ফিরতেছি, চোখ দিয়ে দেখতেছি। আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহর নামাজের হাজিরা দেওয়ার না কারণে আল্লাহ আমাদের প্রতি রাগ হয়ে আমাদের চোখটারে অন্ধ বানাই দিতেছে। আল্লাহ আমারে আমি হাজিরা না দেওয়ার পরেও আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে ঘুম পাড়ায়, আল্লাহ আমারে যেমনে খুশি তেমনে চলতে দেয়। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই মুহূর্তে আল্লাহ বলে দাঁড়ায়া যাইবা। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এ বন্ধু রে, ও বন্ধু, ও সিমরাইলের বাবারা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে নামাজ না পড়া আড্ডা করছো, পরীক্ষা গেলে নামাজ পড়ছো, পাশ করে ফেললে কক্সবাজার চলে গেছো, নামাজের কোনো খবর নাই। ছাড় দিছি তুমি যেমনে মন সেমনে ঘুরছো, কাগজ কাটকার গুড়ি বানা কার উড়াতা গায় আসমানো মে, গুড়ি বেচারা क्या करेगा रशी मौला के हाथ में। বালক বাজার থেকে গুড্ডির কাগজ কিনাই না, ওই বেলুনের মধ্যে সুতা ফেসাইয়া গুড্ডি
গুড্ডিটারে আকাশে উড়াইয়া দিছে। ওই গুড্ডিটা বাতাসের তালে তালে ডানে যায়, বাতাসের তালে তালে বামে যায়। আবার বালক যখন গুড়িটারে টান দেয়, গুড়িটা আবার বালকের কাছে চলে আসে। আল্লাহ তোরে দুনিয়াতে গুড্ডির মতন উড়াইয়া দিছে, তোরে গুড়ির মতন ছাইরা দিছে, আমারে গুড়ির মতন ছাইরা দিছে, আপনারে গুড়ির মতন ছাইরা দিয়েছে। তোমার যেমনে মন চায় এমনে চলো, সুদ খাইলে গুনাহ হবে এটা বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছে। আবার নামাজ পড়লে ভালো হবে এটা বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছে। কিন্তু তুমি যেমনে মন চায় এমনে চলতেছো, বিবেকটারে সঠিক জায়গায় কাজে না লাগাইয়া তুমি যেমনে খুশি তেমনে চলো, তুমি চলতে থাকো চলতে থাকো। আল্লাহ যেদিন তোমারে টান দিব, ওই দিন পৃথিবীর সব শক্তি যদি এক হইয়া যায়, তোমাকে রাখার মতন সক্ষমতা আর শক্তি কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা, কবর বিষয়টা বড় মর্মান্তিক, অনেক কঠিন একটা জায়গা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ছেড়ে দিবে না। কেন জানুনি? আল্লাহ বলে একটা কদম সামনে যাবি না, আমি যে হাজিরা দিছিলাম আমাদের হিসাবটা আগে দিয়া লও। কারণ হাসরের ময়দানে সব ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলে, জগৎবাসী বেনামাজের জন্য কবরের ভিতরে 3টা শাস্তি। জোরে বলেন কয়টা শাস্তি? 3টা। বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি। ও শিমরাইলের বাবারা, 1 নম্বর শাস্তি কোনটা জানেননি? 1 নম্বর শাস্তি হলো ওই কবরটাতে দেওয়ার পরে এই কবরটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে, এমন ছোট করে দিবে। আমার দিকে তাকায়া দেখেন, আমার হাতের মধ্যে কি নিলাম? টিস্যু নিলাম। এই যে হাতের মধ্যে আমি টিস্যু নিলাম, এই টিস্যুটা দেখেন কত দৈর্ঘ্য প্রস্থ সমান সমান, কিন্তু আমি টিস্যুটারে এইভাবে যেমনে ছোট বানাইয়া ফেললাম, একেবারে খাটো বানাইয়া ফেললাম, একদম ছোট হইয়া গেছে, আর দৈর্ঘ্য প্রস্থ নাই। এমন ভাবে আমার আল্লাহর হাবিব বলেন, বেনামাজি যখন কবরে যাইব, দৈর্ঘ্য প্রস্থ নাই, এমন ভাবে তোর কবরটারে সংকীর্ণ বানাইয়া দিবে, যেমন এই যে বোতলটার ভিতরে মোবাইলটা এই দিকটা ঢুকানো যত কঠিন, এর চাইতে কঠিন বানাইয়া ফেলবে তোমার এই দেহটারে, এর চাইতে ছোট খাটো করে বানাইবে, কবরটারে সংকীর্ণ করে দিব। আমার নবী বলে, উম্মতেরে যখন কবরটারে সংকীর্ণ করে দিবে, তখন কবরের মানুষটা এমন জোরে আল্লাহর একটা ডাক মারা দিব, আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, কেমন আযাব আর ভালো লাগে না, কেমন চাপা আমারে মারছো, আমার হাড্ডিগুলা দিয়ে একটার ভিতরে আর একটা ঢুইকা গেছে। ও আল্লাহ 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 আল্লাহ, এমন একটা চিৎকার মারবো, আমি যদি শিমরান এসে বিপদে পড়া যায়, আমি যদি বলি বাঁচাও বাঁচাও বাঁচাও, আনোয়ার জাহিদ ভুইয়া ভাই যদি আমার সামনে পড়ে, আমার দৌড়াইয়া আইসা বাঁচাইবো, কই হুজুর কি হইছে কি হইছে? কিন্তু কবরের মধ্যে এমন ভাবে তুমি কানবা, এত কান্নাকাটি করবা, একটা কবরের সঙ্গে আরেকটা কবর লাগানো, একটা ঘরে আগুন লাগলে আরেক ঘরের মানুষের দিককে পালায়, দৌড়াইয়া খালের পানি নালার পানি আইনা ঘরের আগুন নিবাইতে আসে। এ কেমন ঘর, এ কেমন বাড়ি, এ কেমন জগৎ! একটা কবর বাজে আরেকটা কবরে মাটি চাপা দিয়ে তার হাড্ডি গুলা গুড়া বানাইয়া ফেলতেছে, পাশের কবরের মানুষটা কিছু করার নাই। এই জন্য যুবকরি আমার, এমন ভাবে তুমি চিৎকার মাইরা দিবা, চিৎকার মারার পরে বন্ধু আমার নবী কই এমন বিকট আওয়াজ হবে, ওই আওয়াজের পরে যখন তার চিৎকারের এমন বড় আওয়াজ, আমার নবী বলেন এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দাটা ফাইটা রক্তক্ষরণ হইয়া যাইত, এমন বড় করে একটা চিৎকার মারবো। এ আমার শিমরাইলের মা, মা গো, ও আম্মা, আমরা তো তোমাদের পেট থেকে এসেছি গো মা, তুমি তো মনে করছো তোমার বাবার বাড়ি থেকে নতুন কাপড় পইরা তোমার স্বামীর বাড়ি গেছো, এটাই বুঝি আসল নায়র গো মা। আসলে এইটা নন, তোমার আসল নায়র নয়। একটাবার হিসাব মিলায় দেখো, তোমার বিয়ের আগে তোমার গোসল দিছে, বিয়ের দিন তোমার সাজাইয়া দিছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে ঢুকাইয়া দিছে। দেখো একবার হিসাব মিলাইয়া দেখো, ওই কবরে যাওয়ার আগে তোমাকে গোসল দেওয়া হবে,
এরপরে এমন সুন্দর কাপড় তোমারে পরাইয়া দেওয়া হবে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলাদের কাপড় হলো 5টা। এই 3-5-এর ভিতরেই হলো খেলা শেষ। তোমাকে পালকির মধ্যে উড়াইব, পালকির মধ্যে উঠাইয়া একটা ঘরে নিয়ে যাইব। ওই ঘরটার মধ্যে নামাইয়া দিয়া সুন্দর করে বাসর ঘরে যেমনে দরজা লাগাইয়া দে, ঠিক এমন ভাবে ওই ঘরটার মধ্যে দরজা লাগাইয়া দিবে। ওই ঘরের মধ্যে দরজা লাগাইয়া দেওয়ার পর ও বন্ধু, ওই কবরটার মধ্যে চলে গেলে তোমার দুনিয়ার আর সম্পর্ক থাকবে না। এত হাজার হাজার মানুষ তোমার কবরে আর যাবে না। ও বন্ধু, আমার ঈমান ছাড়া যদি আমি কবরে যাই, কি উপায় হবে তাহিরির? ও আমার আব্বারে, ও আমার ভাই, আমি একটা কথাই বলবো, কবরে বেঈমান হয়ে গেলে কোনো উপায় নাই, ঠিক কিনা বলো? এই জন্য আমার নবী বলেন, ওই কবরের ভিতরে এইভাবে মাটি চাপা দেওয়ার পর ডান হাতের হাড্ডিগুলো বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান হাতের হাড্ডিগুলো বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। অনেক মানুষ বলে তাহিরির মাহফিলে হাজার হাজার মানুষ হয়। এই কথাটা শুনলে আমার কাছে বেশি শান্তি লাগে না। কেন জানো? আমার যদি ঈমানের সাথে মরণ না হয়, একটা বন্ধু আপনারা হাজার মানুষ কেউ আমার সঙ্গে কবরে যাবেন না, কেউ আমার কবরে আপন হবে না। দুনিয়ার বন্ধু কোনো অভাব নাই, মরণের পরে কবরে যাওয়ার কোনো বান্ধবের কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নিজের হাতের লেখা গজলটাই গাইলাম আপনাদের সামনে। এ আব্বারে, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তির একটা হলো কবরটারে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে, হাড্ডিগুলা গুড়া গুড়া বানায়া ফালাইব। এখন বললেন তাহিরি হুজুর 2 নম্বর শাস্তি কি? আমার নবী বলেন, বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি হলো, ওই আমার মসজিদটা আমার সামনে তো, এই জন্য আমি একটু গুরুত্ব দিয়ে কথা বলছি। এই মসজিদ হলে কি হবে যদি মুসল্লি আপনারা না যান? আল্লাহর গজব পড়বে। এই মসজিদটাই কিন্তু আপনার অভিশাপ দিবে। আল্লাহর কোরআন না পড়লে কোরআনটাই কিন্তু অভিশাপ দিবে। আল্লাহর সঙ্গে বিরোধিতা করলে আল্লাহ কিন্তু আপনার অভিশাপ দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা।
আল্লাহকে কষ্ট দিলে আল্লাহ লানত দেয়, নবীর কষ্ট দিলে আল্লাহর লানত। এই জন্য যুবকের দল আমার নবী বলেন, এই দুই নম্বর কেমন জাননি? এখন বলবেন তাহিরি হুজুর, জাহান্নামের আগুনের রংটা কেমন? আমি আপনার একটা ইতিহাস শোনায়া যাই। জাহান্নামের আগুনের রংটা ছিল সর্বপ্রথম দুধের চাইতে সাদা। এই আগুনটা জ্বলতে জ্বলতে হয়ে গেছে লাল, এরপরে লাল আগুনটা জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন হয়ে গেছে কালো। এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আরে কবরটাও অন্ধকার, জাহান্নামের আগুনটাও কালো। এমন ভাবে তোমার আগুন দিয়ে পুরাইব, ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে মার্কেটের আগুন নিভাই। কয়েকদিন আগে তো গতকাল না পরশুদিন কসবানা কোন জায়গায় আগুন লাগলো, ফেসবুকে দেখলাম কসবাতে আগুন লাগছে। কসবা, হ্যাঁ পেয়েছিলাম। ওই গাড়ির মধ্যে বসে আমি দোয়া করেছিলাম, আল্লাহ রে এমন বিপদ তুমি আমারে দিও না যে এই বিপদে চোখের পলকে আমাদের সব শেষ হয়ে যায়। বুঝছি হঠাৎ করে এমন বিপদ আপদ আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, আইলা আসে, করোনা আসে, এইগুলো আমাদের একমাত্র আমাদের অন্যায়ের কারণে আসে। আল্লাহ এ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ঘরের পাশে আগুন লাগলে পাশের বাড়ির কেউ আয়সা নিভাইতে আসে। বন্ধুরে আমার, ও আমার সিমনাইলের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা গো, এই কবরের ভিতরে আগুন নিবাইবার মতন কেউ যাবে না, শুধুমাত্র আগুন দাও দাও করে জ্বলতেছে। এ বাবা, জাহান্নামটার গভীর কত জাননি? একটা পৃথিবীর, এই পৃথিবীটা যত বড় তার চাইতে 70 গুণ বড় একটা পাথর ওই জাহান্নামের মুখের মধ্যে যখন ফেলে দিল, ঠিক 70,000 বছর পরে ওই পাথরটা গিয়ে জাহান্নামের তলদেশে পড়েছে। ওই জাহান্নামের লাকড়ি কি জানোনি? কি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব? এই আগুন ধরাইব আমার আল্লাহ মানুষ আর পাথর দিয়া। আল্লাহু আকবার! দুনিয়ার লাকড়ি দিয়ে আগুন ধরাইব, আর আমার আল্লাহ মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুনের তাপ বাড়াইব। কেমনে সহ্য করব? আমি পারবো না গো আল্লাহ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে। এবার বলবেন 3 নম্বর শাস্তি কোনটা? 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে, ওই কবরের ভিতরে একটা সাপ ঢুকাইয়া দিব। এই সাপের মুখের মধ্যে দাঁত থাকবে, লোহার দাঁত। এই দাঁতগুলা হবে 70 গজ লম্বা। ওই মাথার মধ্যে মহিলার চুলের মতন চুল থাকবে। ওই সাপের বডির মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি কোনো মানুষের নাকি একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। ওই সাপটার দৈর্ঘ্য কত হবে জানোনি? ওই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। ওই কবরের ভিতরে ঢুকে যাবে। আরে বাবা, কবরের মধ্যে সাপটা ডুইকা লাল লাল চোখ কইরা তোমার কপালে আঘাত করবে না, তোমার নাভির মধ্যে দংশন কইরা 70 গজ মাটির নিচে নিয়ে তোমারে ঢুকাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, এখনো সময় আছে, আপনারা মসজিদ মুখী হইয়া যান, নাইলে কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। কবর আযাব কেমন জানো? দুনিয়াতে ফাঁকিঝুঁকি করবা, পুঙ্খানু হিসাব নেওয়া হবে কবরে। একটা লোকের কবরস্থানে দাফন করা হবে। এই কবরটারে সুন্দর করে কোরা হলো, কিন্তু যেখানেই কোরা হলো ওই কবরের মধ্যে যখন লাশ, কবরটা কোরার সাথে সাথে দেখা গেল ওই কবরের মধ্যে সাপ দেখা যায়। এরপরে এলাকার মানুষ বলা বলি করে, গো এই লোকটা নামাজি ছিল, এই লোকটা রোজাদার ছিল, এই লোকটা ভালো ছিল, কিন্তু লোকটার কবর কোরার পরে কবরে কেন সাপ দেখা যায়? মানুষ বড় টেনশনে পড়ে গেছে। যেই মাত্র টেনশনে পড়া গেছে গো, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন তো বলেছেন কবরের আযাবটা বড় ডেঞ্জারাস। ঠিক এইভাবে প্রথম কবরের মধ্যে আগুন,
সাপ। এরপরে কবরটা পাল্টাইছে, পাল্টায় আরেকটা কবর বানাইছে, আরেকটা কবর বানায় যখন শেষ করতে দেরি, আর সাপটা আবার বের হইতে দেরি হয় নাই। মানুষের ভিতরে একটা টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার, এত সুন্দর নামাজি, এমন রোজা রাখতো, এমন একটা পরহেজগার মানুষ, কবরের মধ্যে কেন বারবার সাপ দেখা যায়? বন্ধুরে ও আমার শিমরাইলের বাবারা, ও আমার যমুনার বন্ধুরা গো, ও কুটি এলাকার মেহারি এলাকার বাবারা, দেখো কবর বড় ভয়ঙ্কর। দুইবার কবর করছে, কবরের মধ্যে সাপ দেখলো, এরপরে তিনবার করলো, কুরার পরেও কবরের মধ্যে সাপ। ও বন্ধুরে আমার, ওই গতকাল দেখলাম বীর মুক্তিযোদ্ধা একজন কবর বিজয়নগরে তারে কবর দিছিল। গতকাল দেখলাম একটা নিউজ দিছে, থানা পুলিশ প্রশাসন জানে, মুক্তিযোদ্ধার কবর থেকে লাশ কে জানে তুইলা লিয়ে গেছে, কোথায় জানে নিচে কেউ পায় না, কবরটা খালি পড়ে আছে। এই কবর এমন একটা জায়গা, দুনিয়ার মানুষ দেখে আসছে, তারে কবরে দিয়ে আসছে, আবার কবর কুড়ার পরে 3 দিন পরও কিন্তু দেখবেন তার লাশটা সেম এইভাবে পড়ে আছে। এইভাবে পড়ে থাকলেও তার আযাব কিন্তু বন্ধ নাই। দুনিয়ার চোখ যাহা বুঝার ক্ষমতা নাই, আমার আল্লাহ এর চাইতে অপরূপ ভাবেই আমার আল্লাহ সব সাজায় রাখছে। কথা কোন ঠিক কিনা? কোনো বুঝার ক্ষমতা নাই, গরের সঙ্গে কবর আযাব হইতেছে, বুঝার ক্ষমতা নাই। কিন্তু এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিছে, কিন্তু লোকটা 3 বার কবর করছে, কবর দেওয়ার আগে সাপ। আপনার আব্বা যদি মারা যায়, আর মারা যাওয়ার পরে যদি কবর করা হয়, ওই কবরের মধ্যে সাপ দেখলে আপনার আব্বারে দাফন করবেন নি? কথা বলতে গেলে সাপ দেখলে কি করবেন? কবরের ভিতরে বন্যার পানি ঢুকে গেছে, হাজার চেষ্টা করবেন পানিটা হিচ্ছে হইলে সুন্দর করে কবরটা বানায় কবর দেওয়ার জন্য। কথা বল ঠিক কিনা? এরপরে কবরে সাপ কয়বার? 3 বার কবর করলো, কবরের মধ্যে শুধুমাত্র সাপ। এবার আল্লাহর বন্ধুর কাছে এই বিষয়টা জানাইতে তারা দৌড়াইয়া গেল, যাইয়া ডাক দিয়া কই, আল্লাহর হাবিবি গো, এই লোকটা এত ভালো, এই লোকটারে আমি 3 বার কবর করলাম, 3 বার দেখলাম কবরের মধ্যে সাপ দেখা যায়, তার কারণটা কি? আল্লাহর বন্ধু বলে দিছে, এ সমাজের মানুষ, এখন লাস্ট বারের মতন কবর করবা, সাপ দেখলো সাপ সহকারে তারে দাফন করবা, না থাকলেও তারে দাফন করবা। এই কথা বললা তারা কবরটা করলো। মাশাআল্লাহ, কবরটা করার পরে কোনো সাপ নাই। আবার কবরটা করা শেষ হয়ে গেল, এই দিক দিয়ে জানাজা হয়ে গেল, কবরে কোনো সাপ নাই। ওই লাশটারে কবরের পারে নিছে গো, যাওয়ার পরেও কোনো সাপ নাই। এবার 2 জন কবরের মধ্যে নামলো, নামার পরে কবরটার মধ্যে নামাইছে, এরপরে কবরের মধ্যে সাপ নাই। যেই মাত্র 2 জন কবর দিকে উঠে আসছে, বাহাসগুলা উপরে বিছাইয়া দেওয়ার জন্য রেডি হইছে। রে বাবা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই কবরের ভিতরে চতুর্দিকে দিয়া সাপ আইসা তারা লাশটারে পেস মাইরা দিছে। এবার এলাকার মানুষ তাড়াতাড়ি তার উপরে বাঁশ দিয়া চাটাই দিয়া তারে কবরটা দাফন কইরা সুন্দর করে তারা বাড়িতে চলে গেছে। বাজারের মধ্যে বলা বলি শুরু হইয়া গেছে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা রোজা রাখতো, এই লোকটা বড় ভালো ছিল, এই লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু এই মানুষটা বড় বিশ্বস্ত ছিল। কিন্তু কবরে কেন বারবার আমরা সাপ দেখলাম? 2 জনের মধ্যে একটা চিন্তার উদয় হইয়া গেছে, কারণটা কি? মানুষে মানুষে বলা বলি করে কেন সাপ? এরপরে একজন ডাক দিয়া কয়, আমরা তো দেখেছি লোকটা নামাজ পড়তো, আমরা দেখেছি লোকটা রোজা রাখতো, কিন্তু আমরা হয়তো বাহির থেকে দেখছি লোকটা ভালো, কিন্তু তার পরিবারের কাছে জিজ্ঞাসা করার দরকার, তার মধ্যে এমন কোন দোষ আসেনি যেই কারণে তার কবরের মধ্যে দেওয়ার আগে সাপ আইসা গেছে। এবার এলাকার মানুষ কই, ঠিক আছে। ওই স্ত্রীর কাছে যখন গেল, স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, তুমি তো তোমার স্বামীর সঙ্গে ঘর সংসার করেছো, তোমার স্বামীর কবরে নামাইবার আগে সাপ দেখলাম, তোমার স্বামীর এমন কোন কাজ আসেনি যেই কাজটা আমরা জানি না তুমি জানো, যে এই কাজের কারণে তোমার স্বামীর কবরের মধ্যে সাপ আসতে পারে।
রে, স্ত্রীটার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিছে। ডাক দিয়া কয় মুরব্বীরা গো, মুরব্বীরা, আমার আপনারা বাহির থেকে দেখেছেন আমার স্বামী খুব ভালো মানুষ, আমার স্বামী বড় ভালো মানুষ, কিন্তু আমার স্বামীর ব্যবসা বাণিজ্য করতো, নামাজ পড়তো ভালো, রোজা রাখতো ভালো, হজ করতো ভালো, যাকাত দিত ভালো, কিন্তু আমার স্বামীর এমন একটা বদ অভ্যাস ছিল, এই অভ্যাসের কথাটা বাহিরের কেউ জানে না, হয়তো বা এই কারণে আমার স্বামীর প্রতি আল্লাহ বেজার হয়ে গেছে। চিৎকার নাকি আল্লাহু আকবার বলবেন না? হাইরে আমার বাবারা, এলাকার মানুষকে এই তো পেয়ে গেছি, কি করতো তোমার স্বামী? যারে কবর দেওয়ার পরে সাপ পেস বাইরা দিছে। স্ত্রী ডাক দিয়ে বলে, জগৎবাসীরাও, আমার স্বামী ব্যবসায়ী ছিল, 1 নম্বর ব্যবসায়ী, ব্যবসায়ী বড় লাভ, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল, আমার স্বামী মাঝে মাঝে খেজুরের ব্যবসা করতো, আমার স্বামী মাঝে মাঝে গমের ব্যবসা করত, জবের ব্যবসা করত, ওজন দিয়া দিয়া মাল বিক্রি করত। ওই মাল বিক্রি করার সময় ওই ওজনের মালের সঙ্গে পাথরের কণা মিশাইয়া মিশাইয়া আমার স্বামী ওজন বাড়াইতো। আমার মনে হয় এই কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে, আমার স্বামী পাবলিকরে ঠকাইছে, আমার আল্লাহ কবরে তার নিয়ামত থেকে ঠকাইয়া দিছে। এটাই হতে পারে আমার স্বামীর শাস্তির অন্যতম কারণ। এই আমার বাবারা, ও বন্ধুরে, এলাকার মানুষকে আর কোনো কথা নাই, এটাই হলো আসল শাস্তির মূল কারণ। এখন এই ওয়াজ থেকে আমি আপনাদেরকে বিদায় বেলা কি বুঝাইতে চাই? একটা কথাই শুধু বুঝাইতে চাই, ও যুবক, ব্যবসা করো ভালো কথা, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য আমি বলবো, ও বন্ধু, ব্যবসা করো ভালো কথা, মানুষকে ঠকাইবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে যদি ধোঁকা দেন আল্লাহ আপনারে ধোঁকায় ফেলে দিবে। এই জন্য বন্ধু, আমার দেশের মধ্যে কিন্তু চাউলের মধ্যে পাথর মিশাইনি, না না, চাউলের মধ্যে পাথর মিশাই না, দান টান থাকে, পাথর মিশাই না, কারণ কঙ্কর গুলা বাইসা থেকে মানুষে সহজে দেখতে পারে, কিন্তু অনেক সময় ক্ষেত খামারে ধান লোয়ার কারণে পাথর থাকতে পারে, কিন্তু পাথর গুলা এইভাবে এরো পাথরে মিশাই না। কিন্তু একটা সমস্যা আমার দেশে আছে, এটা কিন্তু আপনারা আসলে সবাই কন না। আরে বাবা, চাল না, আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে দুধের সঙ্গে পানি মিশাইয়া মানুষকে প্রতারণা করে। কথা বলেন ঠিক কিনা? চার কেজি পানির সঙ্গে আধা কেজি পানি মিশায়। আপনি বলবেন যে হুজুর আমি দেখছি না, আমরা কি দেখছি? আপনি দেখেন নাই, কিন্তু আমাদের চরিত্রটা এমনই। যতই বলেন দেখি নাই, হিসাব মিলে দেখেন আমরা বলার সময় অনেক কিছুই বলি, গোপনে অনেক কাজই করি। যদি না দেখেন, আপনি দেখছেন কিন্তু আপনি বুঝেন না। কোনটা? আপেল কিনছেন নি জীবনে? এই কেটা কইছে আমরা দেখছি না? বাজান কইছে না? অসুবিধা আমি ওনারা বুঝাই দিই, তাহিরি বুঝাইবার লাগে কোনো সমস্যা নাই। জীবনে আপেল কিনছেন নি? আপেল কিনছেন নিও কথা কনা, নাকি এটাও কিনছেন না? আপেল কিনছেন নি? আপেলটা মাপ দেওয়ার আগে প্যাকেটটা মাপ দিয়ে লই, দেখবেন তলা দিয়ে অত বড় কাটুরের সুন্দর লাগাই রাখছে নিচেটা। আরে এটাও তো হিডা। আপনি দেখছেন নাকি? দেখছেন কি হয় বুঝেন না আর কি। দেখবেন সুন্দর করে আপেলের ঠুঙ্গার নিচে ইচ্ছা মতে মুড়া একটা কাবা লাগাই, এটার ওজন বাড়াইলা 300 গ্রাম। মিষ্টির গ্রাম হয় কি অবস্থা? এরপরে আপেল কিনতে তার ঠুঙ্গাটা দেখবেন, এই জন্য কইবেন ওই আগে মাপ দিন, আমি ব্যাগ লই গেছি। হ্যাঁ ধরবেন ঠিক মতো ধরে কইবেন যে আপনার আপেলটা মাপা দিন আগে, ওই যা দিয়ে ওই যে পলিথিনের এই যে সুতার ব্যাগ দিয়ে আছে না, এটি দিয়ে মাপ হইন, আমার ঠুঙ্গা লাগতো না। অন দোকানে যাই কইবেন যে ঠুঙ্গা লাগতো না, ওই আমি ব্যাগ লই গেছি।
আপনি তো মনে করতেছেন আরে 300 গ্রাম কম দিলে দেলাইছে, এটা কিন্তু বিষয় না, অসুবিধা না, আপনি কিন্তু বেঁচে যাবেন। আর যেই লোক মনে করতেছে যে আমি তারা 200 গ্রাম ঠকাই দিয়ে কাম একটা কইরা লাইছি, 200 গ্রাম দিয়ে ঠকাইয়া 1 কেজি কয়শো গ্রামে, তো 1000 গ্রামে যদি হয়, তাহলে এইভাবে যদি সে দৈনিক যদি কাজ করে আপনি যাইয়া দেখেন হাজার 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 মানুষের কেজি বিক্রি করতেছে, সে এইভাবে মানুষকে ফাঁকি দিতেছে। এইভাবে কি একদিনে ব্যবসা? যারা বড় ব্যবসা করে এরা ফার্স্ট ফাই ব্যবসা করে, ফার্স্ট ফাই। যারা অল্প ব্যবসা করে 1000 2000 ব্যবসা করে, যেমন মাটির যে ব্যবসা করে ডেজারের মাটি বুঝেননি, এরা সাইরা না করে ব্যবসা, সাইরা না। যারা বড় বড় ব্যবসায়ী কিন্তু এমনি হয়ে যায়, এরা অল্প একটু দত্তালি চলে, একবারে লালের লাল হয়ে যায়। ঠিক আছে, আপনি তো মনে করতেছেন যে একটু কমাই দিয়া ওই যে মোবিল আছে আমরা যে অপটেন টু হয় কথা কোনা অপটেন যে দুই আমরা যদি দেখি 5000 টাকা তেল দাও, এখানে খেলা আছে আমরা বুঝেন না, যাই করেন 5000 10 টাকা তেল দাও, তখন তাই নিয়ে এই কামটা করতে পারতো না, তাই নিয়ে এই কামটা করতে তো না, কেমনে এটা এখন বুঝাইতাম না। আপনি মনে করছেন যে ঠাস করে ঢুকাই দিয়ে একটু তার ঠকাই দিলাম, আপনি মনে বাচ্চা গেছেন এই ওজনে, যারা ওজনে, এই জন্য বলছে ফামাইয়া আমাল মিস, খারাপ লাগতেছে নাকি? এটা কিন্তু প্রয়োজনীয় কথা, কিন্তু এগুলো ঘটনা না, এগুলো চেতনা, এগুলো কি চেতনা, ঘটনা না। আপনি মনে করছেন যে কোন রকম ভাবে তারা ঠকাই দিয়ে আমি জিততে গেলাম গা, হ্যাঁ আপনি দুনিয়ায় কিছু হতে পারেন, মাগার কবরে যাওয়ার পরে আপনাকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকে দিকে কি মাপ কম দিবেন? মাপে কম দিবেন? মানুষকে ঠকাইবেন? বাহিরের মাইক বন্ধ করে দেবেন, বাহিরের মাইক বন্ধ করো, বক্সটা ঠিক রাখো। হ্যাঁ বক্সে চলো, অসুবিধা নেই। আর আমরা মসজিদ যেহেতু কাছে আছে, আমরা নামাজের জন্য এত দূরে যাইতে হবে না, নামাজের জন্য এত দূরে যাইতে হবে না। দেখবেন ঠিক আছে, কি কষ্ট দিচ্ছে আপনারা? তাইলে আজকে থেকে ওয়াদা করেন, আর কি মাপে কম দিব? কাউকে মাপে কম দিব? আচ্ছা মাপে কম দিলে আমি দুনিয়ার কিছু খাইয়া যাইয়া চলতাম। আজকে আপনি হারাম টেহা জমায়ে গেছেন ব্যাংকে, আপনি যখন মরে গেছেন এই টাকার ভাগ কি আপনি কবর নিতে পারবেন নাকি আপনার পোলাপান নিব? সারা জীবন হারাম টেহা লইয়া লইয়া জমাইছেন এতগুলা, কিন্তু মইরা গেলে এই জন্য আপনি কবরে জুতার বাড়ি খাইবেন, আর আপনার পোলা এই টাকা ব্যাংকে থেকে তুই লাইন অ্যাপাচি হাং পালসার R15 লিয়ে মস্তানি করবো, হ্যাঁ করবো টাল্টু পাল্টু দুনিয়া, আর আপনি কবরের বাড়ি খাইবেন, আপনি জুতার বাড়ি খাইবেন কবরের ভিতরে। এই জন্য আপনি কাল লাগিয়া জমাই যাইবেন, যতটুকু হইলে আপনার চলে ততটুকু আপনি অর্জন করেন, আল্লাহ এটার মধ্যে বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করব, জীবনে আমরা হারাম খাবো, নামাজ ছাড়বো না, কারণ নামাজ যদি আপনি ছেড়ে দেন হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব করা হবে নামাজের। এখানে অনেক যুবকরা তোমরা আসছো, তোমরা দেখছো হয়তো বা অনেক লোকে আমার বলছে হুজুর আমার আব্বা নাই, আমার আব্বা নাই, কিছু টাকা দিব। এই যে আব্বা নাই শব্দটা, এই বাবা নামক বড় বৃক্ষটা আপনার ঘরে নাই, এই শূন্যতা আপনি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন? আপনার মা নাই, এই মমতার চাদর আপনার গায়ে যত জ্যাকেট লাগান আর কম্বল লাগান, মায়ের মা নামক একটি রুহানি মমতার চাদরের মতো শান্তি পাবেন না। এই জন্য ওয়াজ যে শুনেন, শুধু শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। আজকে মসজিদে আপনারা টাকা দিয়েছেন, এই যুবকরা এখানে আসছেন, ম্যাক্সিমাম যুবকদেরকে বলতে চাই, তোমরা আজকে থেকে ওয়াদা করো, জীবনে যতদিন পর্যন্ত বাঁচবো কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব। রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আজকে থেকে কি মা বাবারে কষ্ট দিবেন? আর আমার কিশোরদেরকে বলি, এই কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কিশোর গ্যাং নামে একটা পার্টি আছে, এরা 4-5টা ছেলে একসাথে চলাফেরা করে, সমাজের যেই কোনো কাজগুলো তারা করে ফেলে। এই কাজগুলো কিন্তু তারা করে না, তাদেরকে করাই, তাদের অভ্যন্তরে কিছু গডফাদার আছে। এই জন্য কিশোরদেরকে বলবো, তোমরা এখন নিজেকে প্রস্তুত করার উপযুক্ত সময়। তোমরা কখনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অসামাজিক কাজে জড়াইয়া পড়বে না, নেশা থেকে দূরে থাকবে, বাবা ইয়াবা থেকে দূরে থাকবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।